আজকে আমাদের মাঝে যেই মাসটি অতিক্রম হচ্ছে, আরবি মাস অনুযায়ী এই মাসটির নাম রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস যখনই আসে, প্রত্যেকটা মুমিনের অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণকে তাজা করে দেয়। যখনই রবিউল আউয়াল মাস আসবে, প্রতিটা মুমিনের অন্তরে নবীজির স্মরণকে তাজা করে। নিশ্চয়ই এই মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত ও জন্ম, যার কারণে এই মাসটি আমাদের জন্য অনেক সৌভাগ্যের কারণ। রবিউল আউয়াল মাস যখনই আসে, তখন নবীজির সিরতকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এটা এমন একটা মাস, যেই মাস অনেক বরকতপূর্ণ মাস আমাদের মাঝে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানকে খাবে দেখানো হলো যে তার মধ্যে তিনি এমন একটা নূর আল্লাহ তাআলা তাকে দান করেছেন, যেই নূরটা শামের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দেয়। তার পরবর্তীতে যখন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মগ্রহণ করান, দুনিয়াতে পাঠান, হযরতে আমেনা তিনি একটা নূরের প্রতিধ্বনি দেখতে পান, যেটার মাগরিব এবং মাশরিককে আলোকিত করে দিয়েছে। নবীজির আগমনটা এমনই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন মানুষ ছিলেন না, বরং সকল মানুষের সর্দার ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন রাসূল ছিলেন না, বরং সকল রাসূলদের সর্দার ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানবকুলের জন্য রহমত ছিলেন না, বরং কুল কায়নাতের জন্য রহমত ছিলেন। পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর জন্য নবীজি রহমত স্বরূপ ছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি কেবলমাত্র সারা পৃথিবীর কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করেছি। আমি আপনাকে কাফেরদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, ইহুদিদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, গাছ গাছালি, নদ নদী, পাহাড় পর্বতের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, নবীজির সৌন্দর্য কেমন ছিলেন, তার গুণ কেমন ছিলেন? হাদিসের মধ্যে এসেছে যে সাহাবাই কেরাম পর্যন্ত নবীজির দৈহিক কাঠামোটা বর্ণনা করতে অক্ষম ছিলেন। নবীজি এত সুন্দর ছিলেন যে চেহারার দিকে তাকানোর সাথে সাথে সে ভুলে যেত তার দৈহিক বিবরণটা কিভাবে করবেন। এতটা সুন্দর ছিলেন নবীজি, এত সুন্দর ছিলেন নবী। শুধু কি চেহারা সৌন্দর্য ছিল? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। যেমনি ভাবে আপনার দেহ সুন্দর ছিল, যেমনি ভাবে আপনার চেহারা মুবারক সুন্দর ছিল, তেমনি ভাবে আপনার চরিত্র সুন্দর ছিল। আমি আপনাকে সারা পৃথিবীর মানুষের জন্য কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি। সারা পৃথিবীর মানুষ আপনাকে আপনার সিরত দেখে আদর্শ গ্রহণ করবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির জীবনীতে রয়েছে প্রতিটা মুমিন বান্দার জন্য আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ। কার জন্য আদর্শ? ওই বান্দাদের জন্য আদর্শ
যেই বান্দা তার রবের আশা করে, যেই বান্দার রবের প্রতি ঈমান আনে, যেই বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, ওই বান্দার জন্য হলো আদর্শ। যেই বান্দা কিয়ামতের দিনের আশা রাখে, সেই বান্দার জন্য আদর্শ। যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করতে চায় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করতে চায় না, তার জন্য নবীজি আদর্শ নয়, সে আদর্শ খুঁজে পাবে না। ওয়া যাকারাল্লাহা কাসীরা, যেই ব্যক্তি অধিক পরিমাণে রবকে স্মরণ করে, সেই ব্যক্তির জন্য আদর্শ। নবীজির আদর্শ যারাই গ্রহণ করবে তারাই দুনিয়াতে আলোকিত হবে। কেমন আলোকিত হবে? যে আসমানে সূর্য উদিত হয়েছে, যে আসমানে চন্দ্র উদিত হয়, সেই আসমানকে নয়, পুরো পৃথিবীকে আলোকিত করে দেয় যে চাঁদ, যে সূর্য। আল্লাহর শপথ করে বলতে পারি, নবীজির আদর্শ যদি কারো দিলের মধ্যে থাকে, তার দিল কলব পুরা ঈমানি নূরে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন একটা নূর, যেই নূরে সরাসরি সে জান্নাত দেখতে পায়, যেই নূরে হাশরের ময়দান দেখতে পায়, যেই নূর আল্লাহকে খুঁজে পায়। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, ওই বান্দার জন্য যে বান্দা আল্লাহর সাক্ষাতের আশা করে, আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি ঈমান আনে, ওই বান্দার জন্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌহিদ মুবারককে সাহাবাই কেরাম পরিপূর্ণভাবে বিবরণটা তুলে ধরতে সক্ষম ছিলেন না। এত সুন্দর ছিলেন। হযরতে ইউসুফ আলা নবিয়িনা থেকেও বেশি সুন্দর ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শায়ের ছিলেন, কবি ছিলেন তার সময়, যাকে শায়ের রাসূল বলা হতো, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীজির ব্যাপারে চমৎকার কবিতা আবৃত্তি করতেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ওগো আল্লাহর রাসূল, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার মতো কোন মানুষ, কোন রাসূল কাউকে আমার এই দুই চোখ অবলোকন করেনি। আপনার চাইতে অধিক সুন্দর, আপনার দৈহিকভাবে সুন্দর, আপনার চরিত্রগতভাবে সুন্দর, আপনার চলাফেরার করার ক্ষেত্রে সুন্দর, এত সুন্দর আমার দুই চোখ কখনো কোনো কিছুকে অবলোকন করেনি, কোনো কিছু দেখেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, ওগো রাসূল, আপনার মতো কোন সন্তান, কোন মানুষ আজ পর্যন্ত কোন নারী জন্ম দেয়নি। আপনার মতো সুন্দর এমন কোন মানুষ, এমন কোন সন্তান আজ পর্যন্ত কোন নারী জন্ম দেয়নি। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনাকে সৃষ্টি করা হয়েছে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্তি করে। আপনার কাছে কোনো দোষ নাই, আপনি পরিপূর্ণ পবিত্র, আপনি মাসুম। কাআন্নাকা খুলিকতা কামা তাশা, কেমন যেন আপনি যেমন করে চাইতেন নিজেকে সৃষ্টি করতে, তেমন করে সৃষ্টি করা হয়েছে। এত চমৎকার করে আপনাকে সৃষ্টি করা হয়েছে। ওগো রাসূল, আপনার মতো সুন্দর আমার এই দুই চোখ কখনো কাউকে দেখেনি। নবীজি এত সুন্দর ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, শুধু আমাদের জন্য রহমত,
মুসলমানদের জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত, কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সবকিছুর জন্য নবীজি রহমত স্বরূপ। হাদিসের মধ্যে এসেছে নবীজি কেমন রহমত স্বরূপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কাতা, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে মক্কায় দিকে বের হলেন। হাদিসের মধ্যে এসেছে যখন তিনি একটা গাছকে অতিক্রম করলেন, একটা পাহাড়কে যখন অতিক্রম করলেন, গাছ নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাহাড় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা ফালাম নামুর বিশাজারাতিন ওয়ালা জাবালিন ইল্লা ক্বাল, এমন কোন গাছ ছিল না, এমন কোন পাহাড় ছিল না, যেই দিক দিয়ে যাচ্ছি সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছ সালাম দিচ্ছেন, পাথর সালাম দিচ্ছেন, পাহাড় সালাম দিচ্ছেন, তার কারণ নবীজি এই সমস্ত জিনিসগুলোরও রহমত। শুধু মানবকুলের জন্য রহমত নয়, গাছ গাছালি, পাহাড় পর্বত, নদ নদী সব কিছুর জন্য নবীজি রহমত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভাষা বুঝতেন, তারা কি বলতে চাইতো সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন। শুধু কি গাছ গাছালি নবীজির জন্য রহমত? শুধু কি গাছ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে ছায়া আছে না, আমাদের ছায়া, ছায়া তো কোনো বস্তু না, বস্তুর ছায়া, বস্তুর ছায়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, আলাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফাওয়াউ জিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদান লিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, ওই সমস্ত সৃষ্টির, ওই সমস্ত বস্তুর ছায়াটা আল্লাহর জন্য জিকির করে। কখনো ডানে কখনো বামে সিজদায় লুটিয়ে পড়ে, কখনো ডানে কখনো বামে সিজদায় লুটিয়ে পড়ে। এই আওয়াজ, এই সমস্ত জিনিসগুলাও যদিও আমরা বলি কোনো রূহ নেই, পাথরকে যদি বলি, পাথর সমস্ত এই সমস্ত জিনিসগুলোকে যদিও বলি জড় পদার্থ, এই জন্য জড় পদার্থ বলা হয়, এগুলোর ভাষা আমরা বুঝি না। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত জিনিসের ছায়াও আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়ে। শুধু মানুষ বুঝে না, মানুষ শুধু বুঝে না যে তাদের আল্লাহকে তারা কত ভালোবাসে। পাহাড় আল্লাহকে কত ভালোবাসে, পাথর আল্লাহকে কত ভালোবাসে, নদী আল্লাহকে কত ভালোবাসে, সাগর আল্লাহকে কত ভালোবাসে। আল্লাহর জন্য প্রতিটা মুহূর্ত তারা তাসবিহ পাঠ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। আসমান ও জমিনে, সাত আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। শুধু পাথরকে বুঝায়, পাথরের দিকে তাকান, পাথর কথা বলতে পারে, কিন্তু পাথরের ভাষা কে বুঝেন? আল্লাহ বুঝেন। পাথরের ভাষা আল্লাহ বুঝেন। সেই পাথর আল্লাহকে ডাকে। এটা কোরআন মাজিদে এসেছে যে আল্লাহকে পাথরে ডাকে, আল্লাহকে গাছ গাছালি ডাকে। শুধু গাছ গাছালি নয়, গাছ গাছালির ছায়া পর্যন্ত আল্লাহকে ডাকে, আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ে। শুধু মানুষ পারলাম না, আমরা রবকে চিনি না, রবের জ্ঞান আমাদের মধ্যে নেই, রবকে আমরা চিনতে পারলাম না। গাছ গাছালি রবকে চিনল, হায় হায় আফসোস আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ পাঠ, তাদের কথা তোমরা বুঝতে পারো না। এই গাছগাছালি যে প্রতিটা মুহূর্ত আমাকে স্মরণ করে, আমাকে তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা তাদের কথা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। কেন? ইন্নাহু আলিমান গফুরা, আল্লাহ তাআলা সহনশীল, ক্ষমাশীল, এগুলো আল্লাহর গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবী, পুরো কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর বাগানের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর একটা ওটনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। দেখার সাথে সাথে হু হু করে কান্না করতেছেন, আওয়াজ দিতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। হাদিসের মধ্যে এসেছে, তার কানের পাশ দিয়া সুন্দর করে হাত বুলাতে লাগলেন। ওই ওটনির সাথে সাথে কান্না বন্ধ করে দিল, আওয়াজটাকেও বন্ধ করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জানতে চাইলেন, এই ওটনির মালিককে, তাকে ডাকো। সাথে সাথে তাকে ডাকানো হলো। হাদিসের মধ্যে এসেছে, ওই ওটনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি যখন অল্প বয়স্ক ছিলাম, আমার যখন বয়স অল্প ছিল, আমার মালিক আমাকে অনেক খাবার দিত, আমাকে দিয়ে পরিশ্রম করাতো। কিন্তু আমি যখন এখন বয়স্ক হয়ে গিয়েছি এবং খাবারও দিতে চাই না, আমি ক্ষুধার্ত থাকি। ওগো রাসূল, আমি এই কথা আপনাকে বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওটনির মালিককে ডেকে বললেন, আফালা তাত্তাকিল্লাহা ফি হাযিহিল বাহিমাতিল্লাতী মালাকাকাল্লাহু ইয়াহা, তুমি কি এই বাহিমার ব্যাপারে আল্লাহকে ভয় করো না? তুমি কি এই ওটনির ব্যাপারে রবকে ভয় করো না? যেই ওটনির মালিক আল্লাহ তোমাকে দান করেছেন, হ্যাঁ হ্যাঁ, এই ওটনির মালিক আমার রব, কিন্তু দুনিয়াতে কিছু সময়ের জন্য এই ওটনির মালিক তোমাকে বানানো হয়েছে, আর তুমি কি এই ওটনির ব্যাপারে আল্লাহকে ভয় করো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুদিবুহু, আমার কাছে তোমার ব্যাপারে এই উটনি শিকায়েত করলো, অভিযোগ করলো, তুমি নাকি তাকে ক্ষুধার্ত রাখো এবং অনেক পরিশ্রম করাও। সুবহানাল্লাহ। দেখেন, পশু পাখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমত স্বরূপ, তার মুজিজা তো এখানেই। তার দিলের কথা নবীজিকে বলতে পারেন, তার কথা নবীজি বুঝতে পারেছেন, এটা হাদিসে এসেছে। মুজিজার অনেকগুলো হাদিস আছে। শুধুমাত্র পশু পাখি, এই সমস্ত বাহিমা, এর অধিক হুকুকের ব্যাপারে হাদিস এসেছে। আমরা তো যদি জীবনের দিকে তাকাই, মাঝে মাঝে বলি দোয়াতে যে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, তবুও আমাদের অহংকার, দাম্ভিকতা শেষ হয় না। এই যে পশুর সাথে আমার আচরণটা কি হলো, কখনো খেয়াল করেছি? পশুর হক সম্পর্কে কখনো জেনেছি? মানুষের হকে তো জানি না, মানুষের অধিকার সম্পর্কে জানি না, কিসের পশুর হক সম্পর্কে আবার জ্ঞান নিতে যাব? অথচ পশুর হক, পশুর অধিকার নিয়ে নবীজির এত পরিমাণ হাদিস আছে, পশুর সাথে কিভাবে ব্যবহার করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, এই ওটনি তুমি জবেহ করতে পারবে না, বিক্রি করতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তুমি তাকে খুশি করতে পারো। আগে তুমি তাকে খুশি করো, তাকে খাবার দাও, তাকে খুশি করো, তারপর তুমি জবে করো, তারপর তুমি বিক্রি করো। এর আগে তুমি এই ওটনি বিক্রি করতে পারবে না। সুবহানাল্লাহ। কতটা রহমত নবীজি! শুধু মাখলুক, শুধু কি আমাদের জন্য, মানব জাতির জন্য রহমত?
না, কুল কায়নাতের জন্য রহমত। পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে বালুকণার জন্য রহমত, একটা বালুর জন্য নবীজি রহমত ছিল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সেই নবীর উম্মত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ, কতটা শুকর, কৃতজ্ঞতা কি শেষ করা যায়? শুকরিয়া আদায় করে শেষ করা যায়? এমন এক মহামানব, এমন এক রসূল, যে রসূলের জন্য রব, যে রসূলের উম্মতের হওয়ার তৌফিক আমাদেরকে রব তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যাচ্ছিলেন, হঠাৎ দেখছিলেন এক সাহাবী তার গোলামকে চাবুক দিয়ে আঘাত করছিলেন। সাহাবী রেগে গোলামকে চাবুক দিয়ে আঘাত করছিল। এখান থেকে স্পষ্ট হয় যে আমাদের প্রত্যেকেরই, অনেকেরই ব্যবসা আছে, অনেকের অধীনস্থ আছে। আমরা আমাদের কর্মকর্তাদের সাথে কেমন আচরণ করি? যা আচরণ করলাম তো দুনিয়াতে শেষ, তারপর মরার পরে কিভাবে তার সাথে আর করতে পারবো? কর্তৃত্ব আছে আমার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাকে আঘাত করা হচ্ছে, তিনি তাকে ডাক দিলেন, ই'লাম আবা মাসউদ, হে আবু মাসউদ, তুমি ভালো করে জেনে রাখো, আন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গোলাম, তুমি এই গোলামের উপর যত বেশি ক্ষমতা রাখো, মনে রাখবা তোমার রব তার চাইতে বেশি তোমার উপর ক্ষমতা রাখে। তুমি তোমার আচরণ এভাবে করছো, তুমি তার উপর ক্ষমতা রাখছো। আজকে তোমার সম্পদ আছে, তুমি একটু ধনী মানুষ, তোমার ব্যবসা আছে, তুমি কর্মসংস্থার ব্যবস্থা করেছো, তাই বলে তুমি তাদের সাথে এভাবে ব্যবহার করলে রেগে। এজন্য রাগান্বিত হলে কোনো দিন শাসন করতে নেই, রাগান্বিত হলেই শাসন করতে নেই। কারণ রাগ অবস্থায় শাসন করলে অতিমাত্রা করা হয়ে যায়। এজন্য সন্তানদেরকেও রাগ যখন আসবে কোনো কথা বলা যাবে না, কথা বলা যাবে না। কারণ রাগ অবস্থায় যদি শাসন করতে যান অতিমাত্রা করে ফেলবেন, যেটা তার জন্য জুলুম হয়ে যাবে, আপনার জন্য জুলুম হয়ে যাবে, তার জন্য জুলুম হয়ে যাবে। আপনি একজন টিচার, একজন শিক্ষক, আপনার রাগ এসেছে, আপনি আপনার ছাত্রকে রাগ অবস্থায় যদি মারতে যান অনেক বেশি প্রয়োগ করে ফেলবেন, মনে রাখবেন, অনেক বেশি প্রয়োগ করে ফেলবেন। ফলে ঘটনা কি হয়, আমি অন্যের সন্তানকে মানুষ করতে গিয়ে যে জুলুম করেছি তার উপর, আল্লাহ সেই জুলুমের বদলা আমার সন্তানের উপরে নেন। ফলে আমার সন্তান মানুষ হতে চায় না। অনেকে দুঃখের সাথে বলে, জীবনে এত শিক্ষকতা করেছি, এত হাজার হাজার ছাত্র আমার রয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার এতগুলো ছাত্র এত সফলতা অর্জন করলো, কিন্তু আমার ছেলেটাই হলো না। খুঁজে দেখতে হবে আমি কি শিক্ষকতার পেশার সময় আমি আমার অন্যের সন্তানের উপর জুলুম করেছি কিনা, তাকে মানুষ করতে গিয়ে কোনো জুলুম করে ফেলেছি কিনা। জুলুম এত বড় খতরনাক বিষয়, যা তাকে যতটুকু শাস্তি দেওয়ার দরকার ছিল তার থেকে বেশি হয়ে গেছে কিনা। আমার কর্মকর্তার উপর সে দোষ করেছে যতটুকু, তার থেকে বেশি কোনো তার সাথে আচরণ করে ফেলেছে কিনা খেয়াল রাখা। এজন্য রাগ অবস্থায় তার সাথে কারো সাথে রাগ অবস্থায় কথা বলাই নিষেধ। কারণ হতে পারে আমার কথার মাত্রাটা একটু বেশি হয়ে যেতে পারে, এজন্য চুপ থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কোনো রাগ আসবে, তোমরা যদি দাঁড়ানো অবস্থায় থাকো বসে যাবে, বসে থাকলে শুয়ে যাবে, রাগ কমে যাবে, রাগ কমে যাবে। নবীজি বলেছেন যখন বেশি রাগ আসবে কি করবো আমরা? দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাব, বসা অবস্থায় থাকলে শুয়ে যাব, তারপর তাকে কাছে টেনে নিয়ে আসবো, তাকে তার বিষয় সম্পর্কে অবগত করব। দেখবেন তখন সে বুঝতে পারবে। রাগ অবস্থা আপনি তাকে শাসন করলেও সে ততটা বুঝতে পারবে না, আপনাকে ভয় পাবে। কিন্তু আপনি যদি তার পরবর্তীতে আস্তে করে কাছে ডেকে নিয়ে আসেন, তাকে বুঝাই বলেন, সে তখন বুঝতে পারবে এটা ভুল হয়েছে আমার। তখন তাকে আপনি শাসন করতে পারেন। তখন আপনার শাসনের মাত্রাটা প্রথমের তুলনায় কম হবে এবং ইতিদাল থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারীকে বললেন, ই'লাম আবা মাসউদ, হে আবু মাসউদ, তুমি জেনে রাখো,
আন্নাল্লাহা আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গোলাম, তুমি এই গোলামের উপর যতটা ক্ষমতা রাখো, মনে রাখো রব তোমার উপর আরো বেশি ক্ষমতাশীল। এরপরে ওই সাহাবী বলেন, লা আদরিবু মামলুকান বা'দাহু আবাদা, এরপর থেকে আমি আমার আর কোনো গোলামের উপর আঘাত করতাম না। এরপর থেকে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার কোনো গোলামের গায়ে আমি হাত তুলতাম না। তিনি কোনোদিন আর পরবর্তীতে তাদের সাথে রূঢ় ব্যবহার করতেন না। মুহতারাম হাজিরিন, আমার নবীজি আমাদের জন্য কতটা রহমত, কতটা রহমত, কেমন রহমত। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত। এত পরিমাণ নবীজি সিজদা করতেন, এতক্ষণ সময় সিজদা করতেন। অন্য হাদিসে এসেছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন এত দীর্ঘ সিজদা, তিনি কি করলেন? বৃদ্ধা আঙ্গুলকে নাড়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, ইয়া হুমায়রা, হে হুমায়রা, তুমি কি এটা কি ধারণা করছো যে আমি তোমার হক নষ্ট করছি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি এটা ভাবিনি। আমি ভেবেছি আপনি এত লম্বা সিজদা করেছেন, না জানি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনি এত পরিমাণ এত লম্বা সিজদা করেছেন। নবীজি এত লম্বা সিজদা করেছেন। সিজদার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতকে বারবার পড়তেছিলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতটি যখন বারবার পড়তেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে পাঠিয়ে দিলেন। এই আয়াতটির অর্থ হলো, পূর্বের যুগের যতগুলো নবী ছিল, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা মুস্তাজাবুদ দাওয়া দিয়েছিলেন, একটা পাওয়ার দিয়েছিলেন, যেই পাওয়ারটা, যেই দোয়াটা করার সাথে সাথেই আল্লাহ কবুল করত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ছিল বনি ইসরাইল। বনি ইসরাইলের এক দলকে শুধুমাত্র তাদের গুনাহ, একটা গুনাহের কারণে আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে শুধুমাত্র একটা গুনাহের কারণে তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। হযরতে আদ ও সামুদ, ওই সমস্ত নবীদের সম্প্রদায়কেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র একটা অপরাধের কারণে। তেমনি ভাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কেও আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য রহমত, আমাদের জন্য রহমত। কি কারণে? যখন নবীজি সিজদার মধ্যে ছিলেন আর এই আয়াতটা বারবার পড়ছিলেন, ওগো আল্লাহ, আপনি তো কেবল তাদের বান্দা, তাদেরকে আপনি সৃষ্টি করেছেন। ইন তুআযিবুহুম, যদি আপনি তাদেরকে যদি আপনি শাস্তি দেন, তাহলে ইবাদাকা ফাইন্নাহুম ইবাদাকা, তারা তো আপনারই বান্দা, আপনি তাদেরকে বানিয়েছেন, তাদেরকে আপনি আবার শাস্তি দেন। আপনি যদি চান তাদেরকে তো ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। নবীজি তাদের জন্য রহমত, কিয়ামতের দিন আল্লাহ নবীজি তাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। অথচ ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজি এত পরিমাণ ইবাদত করতেন, এত পরিমাণ কান্নাকাটি করতেন তার উম্মতের জন্য। হাদিসের মধ্যে আসছে, যখন এই আয়াতটা বারবার পড়ছিলেন, যখন পড়ছিলেন আর এত পরিমাণ কান্নাকাটি করতেছেন, কাঁদতেছেন আর কাঁদতেছেন, আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো রাসূল, আপনার কি হয়েছে? আপনি এত কান্না করেন কেন?
হাদিসের মধ্যে এসেছে নবীজি কি কারণে কান্না করতেছেন এটা তো রব ভালো করেই জানে, তবুও সান্ত্বনার জন্য হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার জিজ্ঞেস করলেন, ওগো রাসূল আপনি কি জন্য কান্না করতেছেন আমাকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কান্নার কারণ সম্পর্কে জানার জন্য আমাকে পাঠিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওগো জিবরিল আমি আমার ফাতেমার জন্য কান্না করি না, আমি আমার হুসাইনের জন্য কান্না করি না, আমি আমার হাসানের জন্য কান্না করি না, আমি শুধু কান্না করতেছি আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। কিয়ামতের দিন যখন তাদেরকে টেনে হিচড়ে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আমি তো রহমাতুল লিল আলামিন ছিলাম, তখন আমার উম্মতের কি হবে। আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি, আল্লাহকে গিয়ে বলেও আমার উম্মতের কি হবে। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে বললেন, ওগো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কথা ভেবে কান্না করতেছেন যে জাহান্নাম কত কঠিন, যেই জাহান্নামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেরাজের রজনীতে দেখানো হয়েছিল। নবীজি তো জাহান্নাম দেখেছেন কতটা ভয়াবহ হবে। নবীজি জানতেন আমার উম্মত জাহান্নাম সহ্য করতে পারবে না, জাহান্নাম এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, আমার উম্মত জাহান্নাম সহ্য করতে পারবে না। কাজে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এইভাবে কান্না করতেছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার পাঠিয়ে দিলেন, বললেন ইজহাব ইলা মুহাম্মাদিন, ওগো জিবরিল তুমি আবার আমার মুহাম্মদের কাছে যাও, তাকে এই ঘোষণাটা দিয়ে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, যে তাকে এই সংবাদটা দিয়ে দাও কিয়ামতের দিন আমি তোমার উম্মতকে সন্তুষ্ট করব, তোমার উম্মতের ব্যাপারে আমি তোমাকে সন্তুষ্ট করব। এতটা রহমত আমাদের জন্য, এতটা রহমত। যেই সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগটা দিয়েছিলেন, ওগো নবী আপনার কি চাওয়া পাওয়া মৃত্যুর আগে বলেন, আমাকে বলেন, আমি সেটা কবুল করে নেই। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এমন একটা দোয়ার সুযোগ দিয়েছিলেন। প্রতিটা নবী তার উম্মতের জন্য বদদোয়া করে গিয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন, অতিষ্ঠ হয়ে গিয়েছে তাদের আচরণে। আল্লাহ যখন এই সুযোগটা দিলেন তখন আল্লাহর কাছে বদদোয়া করলেন তাদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু এই সুযোগটা যখন আমাদের সকলের প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেয়া হলো, নবীজি বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার এই সুযোগটা কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য রেখে দিয়েছি। আমি এই দোয়াটা এখন, এই চান্সটা আমি এখন নিতে চাইনি, আমি এটা নিতে চাই নাই। এখন আমি আমার উম্মতের জন্য সেদিন রেখে দিয়েছি। যেদিন আমাকে বলবে দোয়া করো, আপনার দোয়াটা তো থেকে গিয়েছে, আপনি করেন, তখন আমি বলবো, ওগো আল্লাহ আপনি আমার উম্মতদেরকে জান্নাত দান করেন, জান্নাত দান করেন, জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। নবীজি কত কত রহমত ছিলেন আমাদের জন্য, কত রহমত ছিলেন। সুবহানাল্লাহ। ভাবা যায় কখনো কি নবীজির আদর্শটা নিয়ে ভাবি যে আমার নবী এত রহমত আমাদের জন্য, এত অপরাধ করতেছি, সেদিন এই অপরাধী ব্যক্তিকেও নবীজি সুপারিশ করবেন। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি শুধু শিরিকের মতো কোনো গুনাহ করেনি, আল্লাহ তাআলা
কিয়ামতের দিন তাকে জান্নাত দান করবেন, তার শাস্তি ভোগ করার পর তাকে জান্নাত দান করবেন। আর যে ব্যক্তি শিরিক করেছে, গুনাহ করেছে তাকে ছাড়া সে আজীবন জাহান্নামের মধ্যে থাকবে। এই রহমতুল্লিল আলামিন আমাদের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেই বিষয়টা এসেছেন সেটা হলো তিনি খাতামুন নবিয়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা দিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন লা বা'দা নাবি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু দুঃখের বিষয় হলো, অনুতাপের বিষয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জীবন থেকে নিয়ে সেই মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে আমাদের পর্যন্ত সর্বশেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেকে মিথ্যা নবীদার দাবি করেছে। নাউজুবিল্লাহ। যেই নবী সারা জাহানের কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ, যেই নবী পৃথিবীর জন্য রহমত স্বরূপ, যেই নবী গাছের জন্য রহমত স্বরূপ, যেই নবী নদ নদীর জন্য, পাহাড় পর্বতের জন্য, পশু পাখির জন্য রহমত স্বরূপ, সেই নবীর নবুয়তকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। সেই সম্প্রদায় আমাদের মাঝে আছে কিনা? আছে আমাদের মাঝে। আমরা নবীজির সামনে কিভাবে দাঁড়াবো? সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে কখনো নিজেকে ঈসা নবী দাবি করেছে, কখনো নিজেকে ইমাম মাহদি দাবি করেছে, কখনো নিজেকে মারিয়াম দাবি করেছে। সে কখনো কখনো বলতো তার ঋতুস্রাব হয়, সে অপবিত্র থাকে। একটা খবিস মানুষ সে নবীর নবুয়তকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। দুঃখ লাগে সেখানে আজকে তারা যেইভাবে আমাদের বাংলাদেশে চলাফেরা করছে, কাদিয়ানী সম্প্রদায়, আমাদের শাসক বর্গ তাদের ব্যাপারে পরিপূর্ণ জানার পরেও তাদেরকে কাফের ঘোষণা দিতে চায় না। অথচ তারা শাসক হয়েছে আমার নবীর রহমতের কারণে, তারা শাসক হয়েছে, তারা যা কিছু করেছে সবকিছু আমার নবীর রহমতের কারণে করেছে। কিন্তু তারা আমার নবীর রহমতকেও তারা কেমন যেন অস্বীকার করতেছে সেই শাসক বর্গ। ভাবা যায়। আবার সেই শাসক বর্গরা রওজায়ে আতহারের গিয়ে নবীজিকে সালাম দিচ্ছে। লজ্জা করার দরকার। যে নবীর সামনে দাঁড়াচ্ছে আর সেই দেশ থেকে গিয়ে আবার সেখানে নবীর সামনে দাঁড়ায়, যেই দেশের মধ্যে মিথ্যা নবী দাবিদার তার সম্প্রদায়গুলো ঘোরাফেরা করছে। এই জন্য উলামায়ে কেরাম বারবার সতর্ক করেছেন এই সমস্ত কাদিয়ানী সম্প্রদায়রা স্পষ্ট কাফের। কাদিয়ানীরা কাফের, যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। আমার কাছে সুযোগ ছিল, আমি আমার এই সুযোগটাকে কাজে লাগাতে পারতাম। কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। তুমি শাসক ছিলে, তুমি আমার হাবিবকে নিয়ে যারা কটূক্তি করেছে তাদের ব্যাপারে তুমি কোনো অ্যাকশন নাও নাই, তোমার সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। আজকে তুমি বুঝো তোমার কি জবাব আছে। তুমি শাসক কেন হয়েছো? তুমি যার মাধ্যমে শাসক হয়েছো, তুমি পৃথিবীতে যার মাধ্যমে এসেছো, তিনি তো হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের কারণে এসেছো। আর তার রহমতকে নিয়ে যারা চিনিমিনি করে তুমি তাদেরকে সুযোগ দাও, জবাব আছে। একবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিয়ে কাঁদতেছিলেন, মন খারাপ। নবীজি আসলেন, এসে বললেন, হে হুমায়রা, তুমি কান্না করো কেন? তোমার কি মন খারাপ? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা দেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবুয়তের সূর্য তো আমার ঘরে উদিত, আমি চিন্তিত আছি, কিয়ামতের দিন আমি কি আপনার সাথে একসাথে থাকতে পারবো? হাদিসের মধ্যে এসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি কবিতা আবৃত্তি করলেন নবীজির ব্যাপারে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রু মিন শামসিস সামা। আমাদের একটা সূর্য আছে, হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরেকটা সূর্য আছে আকাশে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া শামসি, আমার সূর্যটা আসমানের সূর্য থেকে অনেক উত্তম। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, সেদিন তো আমি আমার উম্মতদেরকে নিয়ে পেরেশানি থাকবো, ব্যস্ত থাকবো, সেদিন তো ব্যস্ত থাকবো, তুমি আমাকে সেই দিন সর্বপ্রথম পাবে হলো হাউজে কাউসারের কাছে। দুনিয়াতে মা সন্তানের জন্য অপেক্ষা করে, খাবার রেখে অপেক্ষা করতে থাকে সন্তান কখন আসবে তারপর খাবার খাবে। কিয়ামতের দিন হাউজে কাউসারের পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন, আমার উম্মতরা কখন আসবে তাকে পানি পান করাবো, তাকে পানি পান করাবো। তারপর বলেন, যখন মাপা হবে তোমাদের আমলনামাগুলো, আমি সেইখানে উপস্থিত থাকব। তারপর ফুলসিরাতের সেখানে আমি উপস্থিত থাকব। ওগো আয়েশা, তুমি আমাকে এই 3 জায়গায় কিয়ামতের দিন পাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ, আমাদের জন্য রহমত স্বরূপ। তো এই মাসকে কেন্দ্র করে, এটা আমাদের জন্য খুশনসিব, এই মাসকে কেন্দ্র করে অনেকগুলো বেদাআতি কার্যক্রম আমাদের সমাজে প্রচলিত আছে। মসজিদকে ঝাঁকঝমক করা, সুন্দর করা, সিন্নি খাওয়া, এগুলো ব্যাপারে স্পষ্ট কোনো হাদিসে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বেদাআতি কার্যক্রম থেকে হেফাজত করুন। এবং কি 12 রবিউল আউয়াল নবীজির যে জন্ম হয়েছে, এই ব্যাপারেও ইতিহাসবিদদের কাছেই সন্দেহ আছে। হ্যাঁ, 12 রবিউল আউয়াল হয়নি, বাকি রবিউল আউয়াল মাসে নবীজি জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রবিউল আউয়াল মাসকে কদর করার তৌফিক দান করুক। এই রবিউল আউয়াল মাসে নবীজিকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক।